বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর আগে ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সংগঠন কিশোরগঞ্জ শহরে ২৫০০ বৃক্ষরোপণ করবে। আসলে আগামীর বাংলাদেশ আমাদের উপরে নির্ভর করছে। আমরা এই দেশে নতুন স্বাধীনতা ফিরিয়ে এনেছি, সেই দেশকে নতুন করে গঠন করা আমাদেরই দায়িত্ব। তাই আজকের কর্মসূচি হিসেবে আমরা বৃক্ষরোপণ করছি। গাছ মানুষের পরম বন্ধু, গাছ ছাড়া আমরা চলতেই পারি না। গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, তারপর আমাদের খাবার, আমরা গাছ থেকে খাবার গ্রহণ করছি, বিভিন্ন ধরনের আসবাবপত্র নির্মাণে আমরা গাছ ব্যবহার করছি। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা গাছ কেটে ফেলার পর আর সেই গাছটা রোপণ করি না। এভাবে আমাদের বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। যেখানে আমাদের বাংলাদেশে 25% বনভূমি থাকার কথা, সেখানে মাত্র 70% রয়েছে। তাই আমাদের প্রচুর বৃক্ষরোপণ করতে হবে। এখন বৃক্ষ হচ্ছে আমাদের পরম বন্ধু, কিন্তু আমাদের জনসাধারণের অসচেতনতার ফলে দিন দিন আমাদের সুজলা সুফলা পৃথিবী বৃক্ষশূন্য হয়ে পড়তেছে। এতে করে আমাদের জলবায়ু এবং আবহাওয়ার ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে করে দেখা গেছে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যে আমাদের যে 6 ঋতু, এটা আমরা ঠিক টাইমে পাচ্ছি না। 6 ঋতুর দেশ আমাদের, কিন্তু দেখা গেছে যে আমরা এখানে 3 ঋতুতে বসবাস করতেছি। যে গরম, প্রায় সময় গরম বা তীব্র তাপদাহ থাকতেছে, যেমন শীত সঠিক টাইমে আসতেছে না, বা সঠিক সময় বৃষ্টিপাত হচ্ছে না। তো সেই লক্ষ্যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বৃক্ষরোপণ করতে, যাতে আমাদের তাপমাত্রা সঠিক পর্যায়ে থাকে এবং জলবায়ু এবং আবহাওয়ার ভারসাম্য রক্ষা থাকে। কিশোরগঞ্জ জেলায় যে স্বেচ্ছাসেবী টিমগুলো আছে, সেই সকল স্বেচ্ছাসেবীদেরকে আহ্বান করব যে আমাদের পাশে, আমাদের মতো আমাদের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের আমরা আজকে যে ইভেন্টের আমরা যে উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগের পাশাপাশি সকল স্বেচ্ছাসেবী বৃন্দ যেন গাছ রোপণ করে আমাদের ভাইদের স্মরণে। হ্যাঁ, আমরা চাই যে কিশোরগঞ্জ শহরকে একটা পরিবেশ বান্ধব শহর হিসেবে দেশের বুকে রিপ্রেজেন্ট করার জন্য। বৃক্ষরোপণের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব একটি শহর তৈরি করা বা রূপান্তরিত করা। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে শীতের সময় শহরের ভিতরে তাপমাত্রা অত্যাধিক থাকে, কিন্তু শহর থেকে বের হওয়ার সাথে সাথে তাপমাত্রা কমে যায়। তো এটা কেন হয়? এটার প্রধান কারণ হচ্ছে শহরের বাইরে গাছ থাকে, কিন্তু শহরের ভিতর সেরকম গাছ নেই। তো সেই জিনিসটা চিন্তা করে আমরা শহরের ভিতরে অধিক পরিমাণে গাছ লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ছাত্ররা গাছ লাগাইছে, এটা ভালো করছে। তো আমরা এখান থেকে ভবিষ্যতে ছায়া পাবো, আমাদের জন্য ভালো হয়েছে। আমরা এখানে ব্যবসা করি, ভবিষ্যতে কাস্টমাররা ছায়া পাবে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা হচ্ছে একটা টিম, 50 থেকে 60 জনের টিম আছে। টিমের নাম হচ্ছে আমরা স্বপ্নবাজ টিম নামে যে সংগঠন আছে, আমরা সবাই মিলে উদ্যোগ নিতে যাই যে ভাই বোনরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে, তাদের স্মরণে আমরা 2 থেকে 2,500 বৃক্ষরোপণ করব। তাদের স্মৃতিতে, তাদের স্মরণে আমরা 2 থেকে 2,500 গাছ লাগাবো। এবং আজকে থেকে এই কার্যক্রম আমাদের শুরু। ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম এক সপ্তাহ ব্যাপী থাকবে ইনশাল্লাহ। আমরা যখন আমাদের ভাই বোনদের রক্তের বিনিময়ে যখন আমরা একটা বাংলাদেশ পেয়েছি, একটা নতুন বাংলাদেশ পাইছি 5 তারিখের পর থেকে আমাদের কিশোরগঞ্জে আমাদের টিম নিয়ে, স্বপ্নবাস টিম নিয়ে আমরা বিভিন্ন কার্যক্রম করছি। যেমন আমরা কিশোরগঞ্জ মডেল থানা পরিষ্কার করছি, কিশোরগঞ্জ প্রেস ক্লাব পরিষ্কার করছি, আমরা বাজার মনিটরিং করছি, আমরা রাস্তা পরিষ্কার করছি, আমরা হোটেল রেস্টুরেন্ট যেগুলো আছে ওইগুলো পরিষ্কার করছি। আরো বিভিন্ন যে কার্যক্রমগুলো আছে ওইগুলো আমাদের টিম নিয়ে কার্যক্রম চলমান আছে। ইনশাল্লাহ আমাদের স্বপ্নবাস টিম নিয়ে আমরা চাই আমাদের যে মানুষের কল্যাণের জন্য যে কাজগুলো দরকার, আমরা এই কাজগুলো করে যাবো ইনশাল্লাহ। আসফুল ইসলাম আকিব, চ্যানেল আই অনলাইন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।